সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর ইংলিশ বিষয়ের পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছে। এখানে এক্সারসাইজ 1.2.2 এর ফিল ইন দ্য গ্যাপস গত পর্বে দেখানো হয়েছিল। আজকে আমরা টেবিল দেখব। টেবিলের প্রথম কলামে দেখানো হয়েছে পারসন অর থিং অর কোয়ালিটি ইউ আর ডিসক্রাইবিং, অর্থ ব্যক্তি বা বস্তু বা গুণ যা তুমি এই কলামে বর্ণনা করবে। পরবর্তী কলামে দেওয়া আছে পারসন অর থিং অর কোয়ালিটি ইউ আর কম্পেয়ারিং উইথ অর টু, অর্থ ব্যক্তি বা বস্তু বা গুণ যার সাথে তুমি প্রথম কলামের বিষয়টি তুলনা করবে। তৃতীয় কলামে বলা হয়েছে রিজন ফর কম্পেয়ারিং দ্য পারসন অর থিং অর কোয়ালিটি, অর্থ বাকি দুটি কলামে ব্যক্তি বস্তু বা গুণগুলো তুলনা করার কারণ এখানে ব্যাখ্যা করতে হবে। 1 নম্বরে দেখো মাদারল্যান্ড, যেটাকে আমরা মায়ের সাথে তুলনা করেছি। তো এই তুলনার কারণটি হচ্ছে দিস কম্প্যারিজন এক্সপ্রেসেস দ্য ডেপথ অফ হিজ লাভ টুয়ার্ডস হিজ মাদারল্যান্ড, অর্থ এই তুলনাটি তার মাতৃভূমির প্রতি তার ভালোবাসার গভীরতা প্রকাশ করে। নাম্বার 2-এ 30 লাখ পিপলকে সিংহের সাথে তুলনা করা হয়েছে। তার কারণ দ্য কম্প্যারিজন সাজেস্ট দেয়ার কালেকটিভ স্ট্রেংথ ইন ডিফিটিং এনিমিস মাচ লাইক আ প্রাইড অফ লায়ন্স ফেসিং চ্যালেঞ্জেস টুগেদার ইন দ্য ওয়ার্ল্ড, অর্থ এই তুলনাটি শত্রুদের পরাজিত করার জন্য তাদের সম্মিলিত শক্তির নির্দেশ করে, যেমনটি বনের সিংহরা একসাথে প্রতিকূলতা মোকাবিলা করে। 3 নাম্বার সার্কেল অফ আওয়ার ফ্ল্যাগ, অর্থ আমাদের পতাকা বৃত্ত, যেটিকে লাল রঙের সাথে অর্থাৎ রক্তের লাল রঙের সাথে তুলনা করা হয়েছে। তার কারণ হলো দ্য সার্কেল অফ দ্য ফ্ল্যাগ সিম্বলাইজেস দ্য স্যাক্রিফাইসেস অ্যান্ড দ্য ইউনিটি অফ দ্য পিপল হু হ্যাভ শেড ব্লাড ফর আওয়ার বিলাভড কান্ট্রি, অর্থ আমাদের পতাকার বৃত্ত আমাদের প্রিয় দেশের জন্য রক্ত ঝরিয়েছেন এমন মানুষের ত্যাগ ও ঐক্যের প্রতীক। নাম্বার 4 গ্র্যান্ডফাদার্স উইজডম, অর্থাৎ দাদার অভিজ্ঞতাকে একটি প্যাঁচার সাথে তুলনা করা হয়েছে। তার কারণ দ্য কম্প্যারিজন অফ গ্র্যান্ডফাদার টু অ্যান আউল suggests that, like an owl known for its wisdom, grandfather displayed intelligence and cleverness during the Liberation War, অর্থ প্যাঁচার সাথে দাদার অভিজ্ঞতা তুলনা করে বোঝানো হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় দাদা বুদ্ধিমত্তা ও চতুরতার পরিচয় দিয়েছিলেন। নাম্বার 5 গ্র্যান্ডমাদার্স হেল্প, অর্থ দাদির সাহায্যকে কবরস্থানের সাথে তুলনা করা হয়েছে। কারণ দ্য কম্প্যারিজন ইমপ্লাইজ দ্যাট গ্র্যান্ডমাদার প্রোভাইডেড অ্যাসিস্ট্যান্স কোয়াইটলি ডিসক্রিটলি অ্যান্ড উইদাউট ড্রয়িং অ্যাটেনশন, অর্থ এই তুলনাতেই ইঙ্গিত করে দাদি শান্তভাবে বিচক্ষণতার সাথে এবং শত্রুদের মনোযোগ আকর্ষণ না করে মুক্তিবাহিনীদের সহায়তা প্রদান করেছিলেন। নাম্বার 6 8-year-old আর্মস ফেস ওয়ার বারিং, অর্থ যখন 8 বছর বয়সী ফুপিকে কবর দেওয়া হয়েছিল তখন তার চেহারাটি ডেইজি ফুলের সাথে তুলনা করা হয়েছিল। তার কারণ দ্য সিমিলি সাজেস্ট দ্যাট ডিসপাইট দ্য গ্রিপ অ্যান্ড মর্নিং হার ফেস রিমেইনড ফ্রেশ অ্যান্ড ভাইব্রেন্ট লাইক এ ডেইজি, অর্থ এই উপমাটি নির্দেশ করে যে দুঃখ এবং শোকের মধ্যেও তার মুখটি ডেইজি ফুলের মতো সতেজ ও প্রাণবন্ত দেখাচ্ছিল। নাম্বার 7 ভিজুয়ালাইজ, অর্থ যে স্মৃতি বা ছবি চোখের সামনে ভেসে ওঠে, এটিকে ক্রিস্টালের সাথে তুলনা করা হয়েছে। কারণ দ্য সিমিলি ইমপ্লাইজ দ্যাট দ্য মেমোরিজ অফ ফাদার আর স্টিল ক্লিয়ার ডিটেইলড অ্যান্ড ভিভিড, অর্থ এই উপমাটি নির্দেশ করে যে বাবার মুক্তিযুদ্ধের স্মৃতি এখনো স্পষ্ট, বিশদ এবং উজ্জ্বল। তোমাদের আরও সুবিধার জন্য এখানে কিছু ভোকাবুলারি দেওয়া হয়েছে, এগুলো তোমরা পড়ে নিবে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।